আজ আরামবাগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকেই তিনি হুগলি জেলার একাধিক যে উন্নয়নমূলক প্রকল্প তার শুভ সূচনা তিনি করবেন। এবং এই যে রাস্তা ২৬ নম্বর রোড, এই রাস্তা ধরে ভিআইপিদের যাতায়াত আমরা দেখতে পাচ্ছি এখন থাকতেই শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন মন্ত্রী আমলারা এই রাস্তা ধরে যাচ্ছেন ২৬ নম্বর রোড ধরে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু আস্তে আস্তে রওনা হচ্ছেন আরামবাগের উদ্দেশ্যে। এবং এই যে ২৬ নম্বর রোড, সেই রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভারী যানবাহন এবং যেগুলো হেভি ভেহিকেলস সেইগুলোকে নো এন্ট্রি করা হয়েছে। শুধুমাত্র প্যাসেঞ্জার গাড়ি, বাস, এই সমস্ত গাড়িগুলো ছাড় রয়েছে। এবং মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু টহল দিচ্ছে এবং মোড়ে মোড়ে পুলিশ যেমন মোতায়েন রয়েছে, পাশাপাশি এই যে ব্রিজগুলো ডানকুনি আরবি, কালীপুর ব্রিজ, এই ব্রিজগুলোতে কোনো রকম বিস্ফোরক আছে কিনা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা ইন্টেলিজেন্স ব্যুরোর যারা রয়েছেন পুলিশের, তারা কিন্তু এসে একেবারে মেটাল ডিটেক্টর যে মেশিন রয়েছে সেই মেশিন দিয়ে তারা সার্চ করে দেখছে যে ব্রিজের মধ্যে কোনো বিস্ফোরক রয়েছে কিনা, কোনো দাহ্য পদার্থ বা কোনো রকম সন্দেহজনক কোনো জিনিস রয়েছে কিনা। সেটা কিন্তু পুলিশের যারা ইন্টেলিজেন্স দপ্তরের যারা রয়েছেন তারা মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে তারা ডিটেক্ট করে দেখছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গোটা রাস্তা জুড়ে একেবারে হাউজিং থেকে শুরু করে কালীপুর থেকে চণ্ডীতলার পুরো গোটা যে ২৬ নম্বর রাস্তা, সেই রাস্তা জুড়েই পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা মাঝে মধ্যেই টহল দিচ্ছে এবং মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভিআইপি মুভমেন্ট হচ্ছে। যারা আমলারা রয়েছেন তারা ইতিমধ্যেই আরামবাগের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং সেই আরামবাগের জনসভা বেলা ৮টা নাগাদ সেই সভা হবে আরামবাগের যে কালীপুর মাঠ সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের সূচনা করবেন, যার মধ্যে অন্যতম উত্তরপাড়ায় যে পরিশোধিত পানীয় জলের প্রকল্প সেটাও সূচনা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডানকুনিতে একটি স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, সেটিও ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই যে বাসগুলো ডানকুনি থেকে যাচ্ছে সেই বাসগুলো এসে কালীপুর মোড়ে দাঁড়াচ্ছে এবং সেখান থেকে কর্মী সমর্থকরা তারা উঠে কিন্তু আরামবাগের উদ্দেশ্যে রওনা হবে। আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড থেকে যারা কর্মী সমর্থক রয়েছে তারা এভাবে আসছে এবং এসে আস্তে আস্তে কিন্তু তারা রওনা হচ্ছে আরামবাগের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যারা কর্মী সমর্থক তারা বিভিন্ন ওয়ার্ড থেকেই এসছে এবং তারা কিন্তু এগিয়ে চলছে আরামবাগের উদ্দেশ্যে। পরপর আমরা বাস আসতে পাচ্ছি, সেই বাসে করেই কর্মী সমর্থকরা তারা যাবে এবং ইতিমধ্যে তারা কালীপুরে দাঁড়িয়েছে এবং এরপর আস্তে আস্তে তারা কিন্তু এগোবে এই যে জনসভা, সেই জনসভার উদ্দেশ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিআইসি পীযূষ কান্তি পান রয়েছে। পীযূষ দা, আপনাদের ডানকুনি থেকে মোট প্রায় ৭টি বাসে করে আপনারা রওনা দিচ্ছেন। হ্যাঁ, ৭টা বাসে আর কিছু ৪ চাকা গাড়িও আছে। আচ্ছা, মূলত কি উদ্দেশ্যে মানে যাচ্ছেন কোথায়? আমি তো আরামবাগে যাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা আছে, সেই সভাতে আমরা যোগদান করার জন্য যাচ্ছি। এবং শুনলাম যে ডানকুনিতে একটি স্বাস্থ্যকেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করেন। হ্যাঁ, ডানকুনিতে স্বাস্থ্যকেন্দ্র আছে, তারপর উত্তরপাড়ায় যে জল প্রকল্পটা আছে সেই প্রকল্পটা উদ্বোধন করতে নিয়ে আছি এলাকার মানুষের স্বার্থে। বুঝতেই পারছেন সিআইসিরাও যাচ্ছেন, আমি দেখাবো এইদিকে নেতৃত্বরা রয়েছেন তারাও যাচ্ছেন এবং একে একে কিন্তু বাস আমরা দেখতে পাচ্ছি আরামবাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে ডানকুনির মোট ৭টি বাস এই যে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের ব্যানারে সভাপতি প্রকাশ রাহার নেতৃত্বে সেই বাসগুলো এগিয়ে চলেছে। বিভিন্ন ওয়ার্ড থেকেই বাস আসছে এবং সেই বাস এখানে দাঁড়িয়ে তাদের যে টিফিন সেই টিফিনগুলো নিয়ে তারা কিন্তু রওনা হচ্ছে। আমরা একটু আগে গিয়ে দেখাবো সেই ছবি। অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসছেন, তারা যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কাউন্সিলররা রয়েছেন, প্রত্যেকে কিন্তু আস্তে আস্তে এই যে জনসভা সেই জনসভার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং ঠিক ১টা নাগাদ জনসভা শুরু হবে আরামবাগের কালীপুর স্পোর্টিং ক্লাব মাঠে। দেখাতে বলবো এখানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা যেমন রয়েছে, নেতৃত্বরা রয়েছেন, তাদের নেতৃত্বে আরামবাগের উদ্দেশ্যে কিন্তু এই যে বাস, সেই বাসগুলো যাচ্ছে এবং সেখানে গিয়ে এই কর্মী সমর্থকরা যে বক্তব্য মুখ্যমন্ত্রী রাখবেন সেই বক্তব্য তারা যেমন শুনবেন, পাশাপাশি ডানকুনি এবং উত্তরপাড়ায় যে জল প্রকল্প তারও উদ্বোধন সেই আরামবাগের সভা থেকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, আগামী লোকসভা নিয়ে হুগলির কি স্ট্র্যাটেজি হবে, কারণ আপনারা জানেন বিভিন্ন যে লোকসভা কেন্দ্র সেখানে একদিকে যেমন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, পাশাপাশি বিজেপিও তাদের সংগঠন কিন্তু মজবুত করছে। সেই কারণে হুগলির এই জনসভা থেকে, প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে কর্মীদের কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে আমাদের। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।